আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স 30 দিন। তো 30 দিনের মোটামুটি কাজগুলা শেষ। তো কাজগুলা আমি আপনাদের সামনে তুলে ধরি আজকে কী কী কাজ করলাম। তো এই বিষয়গুলো কাজগুলোর মধ্যে হলো, এখান থেকে আমরা খাদ্যের পাত্র দিছি, খাদ্যের পাত্র বানাইছি এবং এই দিকটা জায়গাটা বড় করে দিছি। দেখেন জায়গাটা বড় করে দেওয়াতে মুরগিগুলো কতটা ফাঁকা ফাঁকা হয়েছে এবং এরা কতটা আরামে রয়েছে, কতটা স্বাচ্ছন্দ্য রয়েছে। দেখেন এরা এখানে আসে কীভাবে সুন্দর হাসতে হাসতে কী যেন টুকায় টুকায় খাইতেছে। আমি নিজেও বুঝতেছি না কী খাইতেছে। তো এদেরকে বড় করে এখানে নতুন নতুন তুষ দিয়ে ছাড়ার পরে এই অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব সুস্থ আছে, ভালো আছে, আমার মতো কোনো সমস্যা নাই। এবং ওই দিকটাতে যে আমাদের মুরগির ঘনত্বটা ছিল এটা কিছুটা এখন কমে গেছে। এর কারণটা হচ্ছে এই দিকে আমাদের মুরগিগুলো এসে গেছে। তো আজকে আমরা মুরগিকে খাদ্য হিসাবে শুধু খাদ্য দিছি এবং সাদা পানি দিছি। আর এটা হলো আজকে মুরগির বয়স 30 দিন আমরা জায়গাটা বড় করে দিছি এবং এইখানে তুষ বিছিয়ে দিছি। আর একটা আমরা এখানে কাঠের গুঁড়া নিয়ে আসছি, যেখান দিয়ে আমাদের তুষ বেশি ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, ওইখান দিয়ে আমরা কাঠের গুঁড়া মিশ্রণ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পুরাতন তুষগুলা ছিল ওইগুলা যে জমাট বাইদে গেছে, আমরা ওইগুলার জমাটগুলা ছাড়াইতেছি এবং এতে ওই তুষগুলা আবারও আমরা নতুন করে জুড়ে করে দিব। এগুলা যেমন একদম ফ্রেশ আছে ওইগুলাকেও এরকমভাবে একদম ফ্রেশ করে দিব। তো আমি আমার খাবারটা একটু হাইটে আপনাদের দেখাই যে এখন কতটা বড় হয়েছে। তো এতটুকুই আমাদের ফাইনাল সেট আপ। তো আমরা এর থেকে আর বড় আর করবো না, এইটুকুর ভিতরে এই মুরগিগুলা থাকবে। এবং ওই পাশ দিয়ে আমরা একটু জায়গা রাখছি, আমাদের যে বাড়তি এক্সট্রা মালামাল আছে সব কিছু আমরা ওইখানে রাখার জন্য এবং মুরগির পাল্লা রেখে ওইখান থেকে বিক্রি করার জন্য ওইখান দিয়ে ওই জায়গাটুকু আমরা রাখছি। ওইটুকু আর নষ্ট করবো না। তো আপনাদের দেখাই খামারটা আমাদের কতটা বড়। আমি একটু খামারের চারিপাশে একটা ঘুরান দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সময় লাগে এই পাশ থেকে ওই পাশে যাইতে। এইদিকে তো তারপরও মুরগির ঘনত্বটা মোটামুটি অনেক। এই যে দেখেন, এই হচ্ছে খামারের আজকের অবস্থান। তারপরও মুরগির ঘনত্বটা এই পাশ থেকে পর্যাপ্ত পরিমাণে কমছে না। আর এই পাশে আমরা লাইটের যে সেট আপটা আছে এগুলা এখানেই রাখছি। এগুলো আমরা পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমরা সরাই দিব, বা এখন তো সরানোর প্রয়োজন মনে করতেছি না। এর কারণটা হয়ে গেছে এই যে দেখেন, আমি একটা মুরগি দেখাই আপনাদের এটা দেখে মনে হবে এই মুরগিটার কোনো কাল্লা নাই, কোনো মাথা নাই, কিন্তু এর মাথাটা সম্পূর্ণ বেঁকে গেছে, একদম 360 ডিগ্রি বেঁকে গেছে। এই যে দেখেন মাথাটা দেখছে। তো এই হয়েছে এই মুরগিটার অবস্থা। তারপরে এই যে একটা অসুস্থ মুরগি। তো বেশ কিছু মুরগি আছে এই পাশটায়, এইগুলা রোদে আর বেরোয়া হয় না। তো আপনারা যখন খামারে ঢুকবেন, যখন আপনাদের মুরগিগুলা বড় হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তা না হলে আপনাদের ফুসফুসের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে এবং এটার যে গ্যাসটা আছে এই গ্যাসে আপনাদেরও গ্যাস হয়ে যেতে পারে, গ্যাস থেকে পরে আলসার হতে পারে। তো এই জন্যই আপনারা সতর্ক থাকবেন, যাতে মুরগিগুলা খামারে যখন ঢুকবেন তখন মুরগি বড় হয়ে যাবে, তখন কিন্তু এগুলো থেকে প্রচণ্ড গ্যাস তৈরি হয়। এই দেখেন আমাদের এই মুরগিটা দেখেন, এটার পাগুলা কীরকম বেঁকে গেছে, এই সাদা মুরগিটা। তো বেশি মুরগি পালন করলে একটা বিষয় কি, বিভিন্ন মুরগির বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় দেখা যায়। তো এছাড়া কিন্তু আল্লাহর রহমতে বাকি মুরগিগুলো সুস্থই আছে। আর আজকে আমাদের এক পিস মুরগি মারা গেছে, এটা সম্ভবত ঠুকরায় মারছে। তো টুকরিটা এখন তুলনামূলকভাবে এই খামারের টুকরিটা মোটামুটি অনেকটাই কমে গেছে। আর এই টুকরিটার জন্যই আমরা কিন্তু জায়গাটা বৃদ্ধি করে দিলাম, যাতে টুকরিটা আর না করে। অল্প জায়গার ভিতরে বেশি মানুষ থাকলে টুকরি যেমন লাগে এরকম এই জায়গাটা এই জন্যই আর কি বৃদ্ধি করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী সম্বন্ধে ভিডিও চাই। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেবো। আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর
ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের যে কোনো বিষয়ে যদি ভিডিও জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে একজন ভাই কমেন্ট করছিল যে আমাদের এখানে কত পিস বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে 1500 পিস ভাই। তো আজকে এই ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।